এই যে গো সয়াবিন, হ্যাঁ এখানে কিন্তু আপনার এই যে সয়াবিন পাকানো হচ্ছে। বাহ দেখুন সবগুলো মাছ, আস্ত মাছের যে টুকরা সব দিয়ে দেওয়া হলো একসাথে। দেখুন একদম সম্পূর্ণ ভেজে নেওয়া মাছ দিয়ে দেওয়া হলো। দেখুন ইমান দেখটা ডুমরি পাতা পাইছ নাকি সেদিন ওখানে মামিলি আইলো বাহ সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আবার বহরে অবস্থান করছি। আর দেখুন বহরে চলছে বেশ রান্না বান্নার আয়োজন। আমরা কিন্তু প্রতিদিন আপনার গ্রামগঞ্জ ঘুরি, তার সাথে বিভিন্ন বহর ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু হচ্ছে বেশ মজার রান্না, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের এই রান্নাগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। তারপর আজকে কী রান্না করতেছেন? পাঙ্গাস মাছ। কী দিয়ে? কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ। হ্যাঁ এই যে কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ, এই যে কাঁচকলা একদম মাখিয়ে রেখে দেওয়া হয়েছে গো। এই কাঁচকলা দিয়ে কিন্তু পাঙ্গাস পাকানো হবে। এই যেখানে কিন্তু পাঙ্গাস মাছ একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। আমরা মনে হয় একদম দেখুন মচমচে কিন্তু এই পাঙ্গাসগুলো ভেজে নেওয়া হচ্ছে, তেলে ভাজা, একদম মচমচে তেলে ভাজা। বাহ সবাই রান্না করতেছে। ভাবি কি রান্নাছেন? সোয়াবিন। সোয়াবিন রান্না হচ্ছে। দেখুন সবাই কিন্তু একদম রান্নায় বেশ ব্যস্ত সময় পার করতেছে। এই যে দেখুন একে একে কিন্তু সব মাছ একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে।
অল্প করি না এই এটা কিনে নিয়ে আসি এবং রামটা বেশি অল্প করে খালি তুলন পাই এই বাহ, বাটা মশলা, বাটা মশলা, হ্যাঁ। আজ সকল মশলা এই যে একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে কাঁচকলাগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন একদম মশলার সাথে কত সুন্দর করে কাঁচকলাগুলো একদম কষিয়ে মুজিয়ে নেওয়া হচ্ছে। এই যে গো সয়াবিন, হ্যাঁ সাদার খাবার এখানে কিন্তু আপনার এই যে সয়াবিন পাকানো হচ্ছে, দেখে মনে হচ্ছে আপনার গরুর যে কলিজা আছে সেই কলিজা ভুনা। সুপ্রিয় বন্ধুরা, দেখুন সবাই কিন্তু এই বিকেলের সময় বেশ কর্মযোগ্য, কেউ রান্না বান্না করতেছে, কেউ আপনার নানান ধরনের কাজকর্ম করতেছে। বিশেষ করে সবাই কিন্তু একদম ব্যস্ত সময় পার করতেছে, আর আমরাও কিন্তু রান্না বান্না করতেছি। এই যেখানে কিন্তু একদম সেই কাঁচকলাগুলো আপনার মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। বাহ, এখনই মাছ দিয়ে দেওয়া হবে। এই যে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কলাগুলো একদম মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু এই যে বেজে নেওয়ার মাছের টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কইছিলি না বলো ওরা কইছিলি না তুই বাতরে যাবার বিয়ে করলি এতগুলি টাকা লাগবে না, কতগুলি টাকা লাগবে, এই যে অতগুলি টাকা লাগবে, তাহলে বিয়ে বসবে না বিয়ে বসবি কতগুলি টাকা দেবে, কতগুলি টাকা শিবা 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 টাকা কই টাকা ওই যে ঘরে শিবাত কইতে বলে আমাদের ঘরে ও টাকা আছে কো আছে টাকা, এতগুলি কম দিবি না, কতগুলি কম দেবে, এতগুলি কম দেবি, এতগুলি না বাহ, দেখুন সবগুলো মাছ, আস্ত মাছের যে টুকরা সব দিয়ে দেওয়া হলো একসাথে।
দেখো একদম সম্পূর্ণ ভেজে নেওয়া মাছ দিয়ে দেওয়া হলো। কবে টাকা তোর কইয়া এই গলে কত তুমি ঘরে কত টাকা কই আগে যাই কইয়া এই ঘরে টাকা ঘরে এখন ঢেকে দেওয়া হবে আর বেশ কিছু সময় জাল হলেই একদম কষানো কষানো একদম যেটাকে বলে মাখা মাখা কলার ঝোল পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু পাকানো হয়ে যাবে। দেখবা ফোটা কি নাই না দিছি না কি ভালো আসলে আপনার বহরে যে রান্নাবান্নাগুলো করা হয় সেগুলো অনেক কষ্টের থাকে, বিশেষ করে আগুন ধরাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর এই যে এই সব ছোটো ছোটো টিনের চুলায় কিন্তু আগুন ধরানো হয়। আপনারা অনেকেই কমেন্ট জানান যে এই চুলোগুলো কিভাবে তৈরি করা হয়। এই চুলোগুলো আসলে তৈরি করা হয় আপনার মুড়ির যে টিনগুলো আছে সেই টিনগুলো মাঝখান দিয়ে কেটে এই চুলোগুলো তৈরি করা হয়। চাইলে কিন্তু আপনারা বাসায় কিন্তু এই চুলোগুলো তৈরি করতে পারেন, মুড়ির টিন মাঝখান দিয়ে কেটে এই সুন্দর করে কিন্তু এই চুলাগুলো তৈরি করতে পারেন। একদম অল্প খড়িতে কিন্তু অধিক রান্না করা যায় এই চুলোগুলো দিয়ে। আমার কোনো লিমিট নাই। গেলের কাঁঠাল না গেলে আর্ধে কাঁঠাল কিনে খাটি দোকানদার আরেক গেলে কাঁঠাল বেঁচে তোরা তো তোর কাঁঠাল কেন কইলি তোমার এই দিনই তোর ভালো না ভাবছেন রাত হয়ে যায় না যাই করো এই যে একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে দেখুন কত সুন্দর করে থালাবাটিগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই থালাবাটিগুলো কিন্তু আমাদের যে এলাকার থালাবাটি আছে সেগুলোর মতো না, একটু অন্যরকম। এই যে যেটাকে বলি আপনার এটা কি বলে লুডা, এই যে এই যে হ্যাঁ লুটা, এই যে লুটা দেখুন, এই লুটা কিন্তু সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না। এগুলি ভারতের, এই যে ভারতের পণ্য কিনে হন ধন্য। এই যে সুপ্রিয় বন্ধুরা, আমাদের পাঙ্গাস মাছের কষানো বা মাখা মাখা ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে কলা দিয়ে। আর এটা অল্প সময়ের মধ্যে কিন্তু নামানো হবে। অল্প সময়ের মধ্যেই নামানো হবে। বাহ, এই যে দেখুন এখানে কিন্তু প্রায় সকল প্রকারের বাটা মশলা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সাথে পেঁয়াজ বাটা, তাই না? সকল প্রকারের বাটা মশলা দেওয়া হয়েছে। হয়ে গেছে, হ্যাঁ। আর এটা কিছুক্ষণ পর নামানো হবে। নামানোর অংশটুকু আমরা কিন্তু আপনাদের দেখাবো। দেখুন ঠিক আছে, বাহ একদম পারফেক্ট, একদম হলুদ মশলা সবকিছু একদম পারফেক্ট। আর এখন হয়ে গেছে আমাদের আজকের সুপ্রিয় বন্ধুরা কলা দিয়ে সেই পাঙ্গাস মাছের কষা, একদম মাখা মাখা ঝোল তরকারি। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা বহরে বেশ মজার
রান্না করলাম কলা দিয়ে সেই পাঙ্গাস মাছের আপনার একদম মাখা মাখা ঝোল তরকারি। আজকে আমাদের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, রান্না শেষ আর এখন চলছে থালা বাটি সেই বাতের হাঁড়ি বাতিল সব ধৌত করার কাজকর্ম। এই যে ভাত বসে